একটা ছোট শহরের কথা, যেখানে রাজু নামে এক যুবক বাস করত। রাজুর বয়স কেবল মাত্র 20 বছর, কিন্তু তার জীবনের অভিযানটা যেন শতাধিক পুরনো। তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। বাবা ছিলেন একজন দিনমজুর, আর মা মানুষের বাড়িতে কাজ করতেন। 3 ভাই বোনের মধ্যে রাজুই ছিলেন সবচেয়ে বড়। পরিবারের হাল ধরার ভার তার উপরেই ছিল, কিন্তু তার স্বপ্ন ছিল আরো বড় কিছু করার। প্রতিদিন সকালে রাজু ঘুম থেকে উঠত ভোরবেলায়। তার ঘরে একটা ছোট জানালা ছিল, যেখান দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে পড়তো। এই সূর্যের আলো তার মনে একটা নতুন দিনের আশা জাগিয়ে তুলতো। রাজু জানতো, তার জীবন বদলাতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু সে জানতো না কোথা থেকে শুরু করবে। একদিন সে তার এক বন্ধুর কাছে পরামর্শ চাইল। বন্ধু বলল, তুমি প্রতিদিন একটা ছোট লক্ষ্য ঠিক করো, আর সেটি পূরণ করার জন্য সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করো। ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে করতে একদিন তুমি বড় কিছু করে দেখাবে। রাজুর মনে এই কথাগুলো গভীরভাবে বসে গেল। সে ঠিক করলো, প্রতিদিন ভোরে উঠে দৌড়াবে এবং শারীরিকভাবে নিজের শক্তি চর্চা করবে। এরপরে নিয়মিত পড়াশোনা করবে এবং কোনো না কোনো নতুন দক্ষতা অর্জন করবে। কিছুদিনের মধ্যেই রাজু তার জীবনে পরিবর্তন অনুভব করতে লাগলো। তার স্বাস্থ্য ভালো হতে লাগলো, মনোবল বেড়ে গেল, এবং সবচেয়ে বড় কথা, তার আত্মবিশ্বাসে এক নতুন উদ্যম এলো। রাজু তখন নিজের শহরের কাছে একটা ছোট ব্যবসা শুরু করলো। সে পুরনো কাগজপত্র সংগ্রহ করে তা পুনরায় বিক্রি করার ব্যবসা শুরু করলো। এই কাজটি খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু রাজু এতে তার সমস্ত মনোযোগ এবং সময় ঢেলে দিল। তার সৎ পরিশ্রম এবং নিষ্ঠা তাকে দ্রুত সফলতা এনে দিল। কিন্তু জীবন সব সময় সহজ হয় না। একদিন হঠাৎ করে তার বাবা খুবই অসুস্থ হয়ে পড়েন। তাদের হাতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না। রাজুর মনে তখন এক ভয়ঙ্কর পশ্চাৎদানা বাঁধতে শুরু করলো। সে ভেবেছিল হয়তো তার সমস্ত স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু সেই মুহূর্তে সে তার মায়ের কথা মনে করলো। মা তাকে সব সময় বলতেন, জীবন কষ্টে পূর্ণ, কিন্তু যারা লড়াই করে তাদের জন্য সব সময় একটা আলো থাকে। রাজু ঠিক করলো, সে কোনো অবস্থাতেই হাল ছাড়বে না। সে তার ব্যবসা বাড়ানোর জন্য আরো পরিশ্রম করলো এবং নিজের পড়াশোনাও চালিয়ে গেল। তার কাছে সেই মুহূর্তে ব্যর্থতার কোনো পরিকল্পনা ছিল না। প্রায় 1 বছর পর রাজু নিজেকে এবং তার পরিবারকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হলো। তার ব্যবসা তখন অনেকটাই বড় হয়ে গেছে। সে তার বাবার চিকিৎসা করতে পারলো এবং তার ভাই বোনদের পড়াশোনার জন্যও সাহায্য করতে লাগলো। আজ রাজু তার শহরের সবচেয়ে সফল এবং সম্মানিত মানুষের একজন। সবাই তার জীবনের গল্প শুনতে চায়। তিনি সবাইকে বলেন, জীবনে যতই বাধা আসুক না কেন, তোমাকে লড়াই করে যেতে হবে। অন্ধকারের পরে সব সময় আলো আসে, শুধু সেই আলোকে দেখার মতো ধৈর্য আর মনোবল থাকতে হবে।